মকবুল চাচাকে দেখেছো? না, তার তো স্থায়ী ঠিকানা এখন একটাই, বাস স্ট্যান্ড। ও, আমি তোমার জন্য সব রকম চেষ্টা করেছি, কিন্তু আপিল মঞ্জুর করতে পারিনি। এটা তোমার মৃত্যুদণ্ডের আদেশনামা। এখনো 2 দিন বাকি আছে। তোমার শেষ ইচ্ছা কি? তুমি কি কারো সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ, জজ সাহেবের সাথে। যতদূর জানি, মানুষ তার অন্তিম সময়ে তার সবচেয়ে আপন আত্মীয়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু এই প্রথম তুমি, যে তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছে তার সঙ্গে। হ্যাঁ, কিন্তু কেন? তার সঙ্গে দেখা করার তোমার কি প্রয়োজন? আমি জজ সাহেবের সাথে দেখা করব। 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 সরি স্যার, এ সময় আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। না না, ইটস ওকে। নিশ্চয়ই কোনো প্রয়োজন ছাড়া এত রাতে আপনি আসেননি। ঠিক ধরেছেন স্যার। আমার কাস্টডিতে একজন কয়েদি আছে, সমাজপতি আমজাদ মল্লিককে খুন করার অপরাধে যা শাস্তি হয়েছে। আগামীকাল তার ফাঁসি হবে। হ্যাঁ হ্যাঁ, ওর চরিত্রটা বেশ অদ্ভুত। আপনার সঙ্গে একবার দেখা করতে চায়। কেন? এ প্রশ্ন আমিও ওকে করেছিলাম, কিন্তু কোনো উত্তর দেয়নি। মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছা কি এ প্রশ্ন করাতেই সে ওই কথাই বলেছে। কোন ফাঁসির আসামির কাছ থেকে এ ধরনের কথা এই প্রথম শুনলাম স্যার। আগামীকাল কি একবার আসবেন? কথা দিতে পারছি না। ওকে স্যার। শোনো, জজ সাহেব তোমার সাথে দেখা করতে এসেছেন। তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছো, কিন্তু কেন? আমি কাউকে খুন করিনি। তারপরও আপনি আমার ফাঁসির আদেশ দিয়েছেন। আমি জানি শাস্তির কোনো দোষ নেই। আমার এই শাস্তির বদলে আমি আপনাকে শাস্তি দিতে চাই। শাস্তি? ঘাবড়াবেন না, আমার শাস্তি আপনার শাস্তির মতো এত নিষ্ঠুর না। ফাঁসির দড়িতে ঝোলার পর আমার মৃত্যুর খবর আমার মৃত্যু বাপকে, প্রিয়তমা স্ত্রীকে, আমার অন্ধ বোনকে, মাসুম বাচ্চাকে আপনার মুখ দিয়ে শুনিয়ে দেবেন। নামেই শুধু চেরাগালি, কামের বেলা নেই। কি যে বলেন হুজুর, এই চেরাগালির চেরাগ আপনার সেবায় সারা জীবন ধরে জ্বলবে। তাহলে যাও না। মকবুলের ছেলে শহর থেকে নিশ্চয়ই এতদিনে টাকা পয়সা পাঠাতে শুরু করেছে।
আমার সুদের টাকাগুলো থাক, থাক, থাক। আর বলতে হবে না, 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 বুঝে না। গেছি। জি, আমি জি। এক্ষুনি যাচ্ছি হুজুর। জি, জি। টাকা না পেলে ঘরের মালপত্র সব সাথে সাথে ঘরের সুন্দরী বউটার মনেও একটু চেরাগের আলো জ্বালিয়ে দিয়ে আসবো, তাই তো? হুম, যাচ্ছি হুজুর। এই, জলদি, জলদি, জলদি। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়াত্তর। এই, এত ধীরে ধীরে কেন? তাড়াতাড়ি কর হারামজাদার দল। হ্যাঁ? এই, ভালো করে বাইরে থেকে সবকিছু নিয়ে আয়। আপনারা আপনারা এতটা নির্দয় হবেন না। আপন আত্মীয় না হলেও আমরা একই গ্রামে বাসিন্দা। আমাদের সম্পর্ক আত্মীয় চেয়েও বেশি। আরে, আমার মনের কথাটাই তুমি বলে ফেললে। তুমি তো জানো না, এই চেরাগালে সম্পর্ক গড়ার ব্যাপারে সাংঘাতিক ওস্তাদ। এই এক জীবনে কত শত যুবতীর বুকে প্রেমের চেরাগ জ্বালিয়েছি তার হিসেবে নেই। তুমি রাজি হয়ে যাও, এই চেরাগালির চেরাগ তোমার যৌবনে নতুন করে প্রেমের চেরাগ জ্বালাবে। রাতের বেলা আসবে তো? আমার গায়ে তুই হাত তুললি হারামজাদি? এত বড় স্পর্ধা তোর? মনে রাখিস, আমি জোয়ারদারের চেরাগ। শুধু তোর ইজ্জত নয়, সময় হলেই ঘরের ইজ্জত আমি নিলামে তুলে দেব। প্রয়োজনে এই চেরাগের আগুনে তোদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। ভাবি, কোনো চিন্তা করো না, ভাইয়া শিগগিরই ফিরে আসবে। হ্যাঁ, তুমি দেখে নিও, ভাইয়া শিগগিরই ফিরে আসবে। এই যে ভাই, একটু দাঁড়ান না। আরমানদের বাড়ি কোন দিকে বলতে পারেন? কেন বলুন তো? আমি ঢাকা থেকে আসছি, খবর আছে। আপনি নিশ্চয় আরমানের বন্ধু, শহরে একসঙ্গে কাজ করেন। দেখ বিজয়, তোর বাবার বন্ধু শহর থেকে এসেছেন। বাপে আসেনি? এ হলো আরমানের ছেলে বিজয়। আপনি ওর সঙ্গে যান, তুই ওনাকে নিয়ে যান। আচ্ছা। আমি মকবুল চাচাকে নিয়ে আসছি। চলেন। মা, মা, কিরে বিজয়, চিৎকার করছিস কেন? মা, জানো পুপু? হ্যাঁ, সব থেকে বাপের বন্ধু এসেছে। কই, কোথায়? এই তো। হ্যাঁ, সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর আপনি ভাইয়ার খবর নিয়ে এসেছেন। বাবা শুনলে খুশিতে একেবারে পাগল হয়ে যাবে। আর ভাবি তো দিনরাত শুধু দোয়া পড়ছে। এদিকে শুনতে চাচা, কুকুর মুখ দিয়ে কথা বলতে থাকলে আর থামতেই চায় না। বসেন। আমি আর কি কথা বলি, আমার চোখ যখন ভালো ছিল তখন দেখেছি ভাইয়া যখন কথা বলতো সাত গ্রামের মানুষ মুগ্ধ হয়ে তার কথা শুনতো। যা বিজয়, জলদি বাবাকে খবর দে। আর তোর মা কোথায় আছে দেখ। শোনো পুপু, দুষ্টু ছেলে কি বলে গেল জানেন? বলে গেল আমার বাপের এই বন্ধুটির ভীষণ ডাক, একেবারে শুট কোট টাই পরা। হে খোদা, তুমি রহমান রহিম, তুমি আমার স্বামীকে হেফাজত করো খোদা, হেফাজত করো। আমিন। মা, 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 শহর থেকে বাপের বন্ধু এসেছে। কি সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি বলছি। শিগগির চলো। চল। আচ্ছা ভাইজান, আমার ভাইয়ের কি এমন কাজ যে একেবারে একটা খবর দিতে সময় পায় না? ভাই এবার আসুক,
আচ্ছা করে মজা দেখাবো। আমি তার সাথে কথাই বলবো না। আচ্ছা, কোথায় থাকে আমার ভাইয়া? ভাইয়া কি নিজে রান্না করে খায় না হোটেলে খায়? বুঝেছি, অনেক টাকা রোজগার না করে আমার ভাইয়া গ্রামেই ফিরবে না। আমার ভাইয়ার কথা একেবারে পাক্কা। আপনি তো তার বন্ধু, আপনি বলুন, আমার ভাইয়া কখনো মিথ্যে কথা বলে? মানে ব্যাপারটা হলো, ও যা বলেছে তা আমি মেনে নিয়েছি। মানতেই হবে, কারণ আমার ভাইয়া কখনো মিথ্যা কথা বলে না। এখন শুধু আমাদের একটাই কাজ, ভাইয়ার জন্য অপেক্ষা করা, শুধু অপেক্ষা করা। আচ্ছা, কবে আসবে আমার ভাইয়া বলতে পারেন? চম্পা, ভাবি এসে গেছে। আপনি শহর থেকে এসেছেন? জি। আপনি কি করছেন? আপনাকে দেখে কেন জানি আমার মনে হলো আপনি আমার বড় ভাই, আর বড় ভাইকে সালাম করা পুণ্যের কাজ। চম্পা, ওনাকে পেয়ে নিশ্চয় এতক্ষণ শুধু বকবক করছিলি। কত দূর থেকে কষ্ট করে উনি এখানে এসেছেন। চা নাস্তা দিয়েছিস? না না, থাক, এসবের প্রয়োজন নেই। মাফ করে দাও ভাবি, ওনাকে পেয়ে ভাইয়ার গল্প করতে করতে আমার এসব মনেই ছিল না। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আমার যাবার সময় হয়ে গেছে, এক্ষুনি আমাকে যেতে হবে। আমি আপনার সাথে শহরে যাব। তার কি এমন কাজ যে একটা চিঠি লেখার মতো সময় হয় না? আমার অপেক্ষার কথা নয় বাদিয়ে দিলাম, কিন্তু তার অন্ধ বোন, বড় বাবা, নাবালক সন্তানের খবর তো তার নেওয়া উচিত। ডাক পিয়নের সাইকেলে ঘন্টা শুনলেই তার অন্ধ বোনটা খবরের আশায় ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। বাসের শব্দ শুনলে তার বুড়ো বাপ এক বুক আশা দিয়ে ছুটে চলে যায় বাস স্ট্যান্ডে। আর তার অবুঝ সন্তান খেলনা নিয়ে তার বাবা আসবে বলে প্রতিদিন পথের দিকে তাকিয়ে বসে থাকে। আপনি তাকে গিয়ে বলবেন ও যেন তাড়াতাড়ি ফিরে আসে। এই টাকাটা ও আপনাকে... ভাইয়াকে বলবেন আমার চোখ ভালো হবার দরকার নেই, এর জন্য পরিশ্রম করে বেশি টাকা রোজগার করার দরকার নেই। আমার কোনো খেলার দরকার নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি। ঠিক আছে, আমি সকলের খবর ওর কাছে পৌঁছে দেব। হ্যাঁ শুনুন, হ্যাঁ, কোনো কারণে সে যদি আর ফিরে আসতে না চায় তাহলে কথা দিন আপনি দয়া করে ওর কাছে আমাদের পৌঁছে দেবেন। ঠিক আছে।